ইসরায়েলের হামলা নিয়ে তুরস্ক নিন্দার পাশাপাশি ইরানের পক্ষে থাকার অঙ্গীকার করলেও মার্কিন হামলার বিষয়ে কোনো নিন্দা জানায়নি এরদোয়ান। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর অনেক আঞ্চলিক শক্তি তীব্র নিন্দা জানালেও তুরস্ক সরাসরি এই হামলার নিন্দা জানায়নি। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র বিষয়ে কেন তুরস্ক নীরব? গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি বলেন, সামরিক দিক থেকে অত্যন্ত সফল এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, তেহরান শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার মুখোমুখি হবে। হামলার কয়েক ঘন্টার মধ্যেই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানান, এই হামলা অঞ্চলের নিরাপত্তা পরিবেশকে আরও অস্থিতিশীল করতে পারে, বিশ্বব্যাপী সংকটের রূপ নিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে হামলার সরাসরি নিন্দা পরিহার করেছে। এর আগেও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের হামলাকে ডাকাতি হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে সরাসরি নিন্দা জানাননি। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক বরাবরই কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দিয়েছে। 2010 সালে তুরস্ক ও ব্রাজিল মিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি পারমাণবিক জ্বালানি বিনিময় চুক্তি করেছিল। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, তুরস্ক ইরানের পারমাণবিক প্রতিরোধ নীতিকে বিপজ্জনক হিসেবে দেখে, তবে ইসরায়েলের হামলাগুলোকে উত্তেজনামূলক ও অপ্রয়োজনীয় বলেই মনে করে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় 13 জন থেকে ইরানের 6 শতাধিক নিহত এবং প্রায় 3500 জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের পাল্টা হামলায় 25 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। এরদোয়ান ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়েছেন। তিনি ইস্তানবুলকে সম্ভাব্য শান্তি আলোচনার কেন্দ্র হিসেবে প্রস্তাব দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, এরদোয়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফকে ইস্তানবুলে পাঠানোর জন্য ট্রাম্পকে রাজি করিয়েছেন, যেখানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও ট্রাম্প নিজেও আলোচনায় অংশ নিতে আগ্রহী ছিলেন। তবে শেষ পর্যন্ত আলোচনাটি হয়নি, কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেননি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংকটের একমাত্র সমাধান হলো সংলাপ। তুরস্ক গঠনমূলক অবদান রাখতে প্রস্তুত। যদিও তুরস্ক ন্যাটো সদস্য, তাদের ভূরাজনৈতিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উভয় পক্ষের সঙ্গে আলোচনায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ করে তুলেছে। এরদোয়ান সাধারণত একপাক্ষিক অবস্থান না নিয়ে মধ্যস্থতা ও উত্তেজনা প্রশমনেই আগ্রহী থাকেন।